আসসালামু আলাইকুম। দেশের বাইরে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু দ্য ফাহমিদা ব্লগ। আজকে আপনাদের সবার সাথে দেখাবো যে রুই মাছের পাতলা ঝোল। আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি রুই মাছ 10-12 পিস নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেলটা দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব প্রায় 2 চামচের পরিমাণ। তার পরিমাণ মতো লবণ দিব। মাত্র 3টি উপকরণ দিয়ে আপনি এই রেসিপিটা রেডি করতে পারবেন। আর এই পাতলা ঝোলটা অনেকেই ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ কুচি। তারপর মশলাটা কষার জন্য রেখে দিয়েছিলাম। কষানো হওয়ার পর পরিমাণ মতো 2 চামচ লবণ, মরিচ 2 চামচ, হলদের গুঁড়া 1 চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়েছি। মাত্র 3টি মশলার উপকরণ দিয়েই এই রেসিপিটা রান্না করতে পারবেন। একবার ট্রাই করে সবাই দেখবেন কেমন হয় এই রুই মাছের পাতলা ঝোলটা। তারপর কমেন্ট বক্সে জানাবেন। এই তো তারপর মশলাটা কষানোর জন্য রেখে দিব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এটার মধ্যে রুই মাছগুলো দিয়ে দিব। আর আমি রান্নাটা করব লো হিটে রান্না করব। বেশি হাই হিটে রান্না করলে মাছটা পুড়ে যায়। লো হিটে রান্না করে প্রথমে মাছটা কষানোর জন্য রেখে দিব প্রায় 10-15 মিনিট। এই তো মাছটা দিয়ে দিলাম। আর এটার সাথে টমেটো দিলে অনেক দারুণ হয়। টমেটোটা আমি আজকে স্কিপ করলাম। তারপরে এই তো কিছু সময় পর যে পানি ছাড়া এরকম থাকবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। প্রায় মাছটা আমার হাফ হয়ে গেছে। তারপর নাড়াচাড়া করে আবার 10-15 মিনিটের লো হিটে রান্না করব। লো হিটে 5 মিনিট মতো কষানো হবে। তারপর লাস্টে কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে দিব। এই তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রুই মাছের পাতলা ঝোল, এটা খেতে অনেক দারুণ লাগে। আশা করি সবার ভালো লাগবে। আর এভাবে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে।